गुड मर्निंग बंधुरा केमन आछो सबाई आशा करछि तोमरा सबाई भालो आछो और आमिओ भालो आछि 10टा 25 बाजे चलो कथा बोलते बोलते बेरोई आमी रेडी हये गेछि कत्ता मशाई बाड़ीते ओई जे टाटा 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 যাই সীমা এই যাবি না চল গাড়ি ও তোদের গাড়ি আসবে দিদানের জন্য বাবা এই সীমাদি সীমাদি বাবা হ্যাঁ 10:43 হ্যাঁ चलो ये আমার যা রানিও রেডি আমি মিত্তি মিত্তি যা রেডি কি কথা হ্যাঁ তাই কি আমি মিত্তি কি আমি ঝাল নোনতা টক ঝাল সব যা আছে চলো আমরা সাজুগুজু করে নিচ্ছি অটুকাই কখন যাবা আসো আমরা মামার গাড়িতে যাই তোম ট্রেনে মামার গাড়ি নিয়ে যা তাড়াতাড়ি আসো আমার বড় জায়ের মেয়ে বড় যা নাতি জামাই সব এক করে যাবে একসাথে যাবে টোটোতে মনে হয় জানি না তো এই আসলাম হ্যাঁ হ্যাঁ ওদলি আলালু সব আছে রাস্তায় চলো এই যে আমরা তিন যা একসঙ্গে মিট করেছি ওই যে আমাদের মিঠি মিঠি এইদিকে হাই করো হ্যাঁ তো আমি ভেবেছি এইটা হচ্ছে আমাদের ছোট যা এই ও আমরা ভেবেছি চলে গেছে কারণ আমাদের হচ্ছে কখন যাওয়ার কথা ছিল 9:40 ট্রেনে যাওয়ার কথা বারাসাত লোকালে যাওয়ার কথা ছিল মা এসে দেখি এও বসে রয়েছে আমার যেই ফোনে ফোন করছে সেই ফোন তো বাড়িতে এবার আমি টের পাই নাই আর সীমাদিরে ফোন করতে গিয়ে কোন সীমাদিরে লাগাই দিছে ঘুমায় পড়বা নাকি আইলাইনার লাগাইছে দেখো না ওপরে সব লেগে গেছে দেখো মেকআপ চালু হ্যাঁ আমার যা এত কাজ করছে সময় পায় না দাঁড়া এত কাজ করছে সময় পায় না এখন ঘষাঘষি চলছে এই দাঁড়া মিঠি কি নেলপাল কি কালার ও জামার সাথে মিলে মিলে পারে নাই গো আনতে মনে আছে বিয়ের দিন বিয়ের দিন কি করছে শাড়ির কালার নেল পালিশ পাবে প্রথমে তো সায়া নিয়ে গন্ডগোল তারপরে নেল পালিশ এই কারে কস নেল পালিশ তো সীমাদি উঠাই দিল গৈসা গৈসা আচ্ছা বচো বচো তাই কি একটাই তো জীবন আমরা ট্রেন থেকে নেমে এই ইঞ্জিন ভ্যানে দুলতে দুলতে যাচ্ছি আমি আর ছোট যা পেছনে আর সীমাদি তো সামনে ছাড়া বসতে পারে না তাই সীমাদি আর মিঠি সামনে আর সীমাদি সামনে বাধা ধরা কেউ থাকলেও মনে হয় সীমাদি তারা নামায় দিয়ে বলতো তো চলো যাই বেশিক্ষণ লাগবে না 10 টাকা করে ভাড়া বুঝতেই পারছো আর আমি পয়সার ব্যাগ আনি নাই লেটেস্ট আমি স্টেশনে এসে মনে পড়ছে আমি পয়সার ব্যাগ আনি নাই ইয়ে আজকে তোরা খরচ দিবি আমার চলে আসছি আজকে হ্যাঁ দে 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 তোরা ভাড়া দে ভাড়া দে আমার আজকে কোনো জ্বালা নাই কি কি বেদমার মতন আইসি গো পয়সার ব্যাগ অনেকটাই তো মনে হয় এইখানে এত জাম কেন ও পিকনিকের এত ভিড় পিকনিকের জন্য কত গাড়ি আসছে আজকে তো তাহলে জমজমাট এই সীমাদি আমি যেটা বলছি ওই যে বাগান মতন পার্ক মতন সেইটাই হ্যাঁ হ্যাঁ এইটাই কোচের বাগান হ্যাঁ ওই যে গান বাজছে এই বর্ষা আমাদের বক্স না হইলেও হইতো অন্যের বক্সে নাচতে নিতাম
অন্যের বক্স চালাইছে না, এমনি নাইচে নিতাম। এক একজন এক একটা চালাচ্ছে। চলো যাই। এই টিকিট লাগবে নাকি? হ্যাঁ এই যে টিকিট কাউন্টার। এই বাবা কই আদি? মেজদিরা নামেনি। টাইম মতো করে না রাস্তা। চলো কি সুন্দর। এই মিঠি ওই দেখ গন্ডার। গন্ডার না ডাইনোসর? এটা এই ডাইনোসরের মাথায় না ড্রাগন। কোনটা বুঝতেছি না তো। ওইটা ডাইনোসর। এই সীমাদি এর সঙ্গে তারা একটা ছবি তুলবে না? হ্যাঁ কালকে পরশুদিন রাতে কি হয়েছে ওনাদের সাথে কি কাছাকাছি বেশ সাজানো গোছানো গোলাপের বাগান। তো দেখো এই যে আমাদের ব্রেকফাস্ট, যদিও খেয়ে এসছি তারপরেও খেয়েছি। এটা হচ্ছে জয়নগরের মোয়া, একটা ডিম সেদ্ধ, দুটো স্লাইস রুটি আর একটা কলা। কলাটা আমি খাইনি, সীমাদিকে দিয়ে দিয়েছিলাম। এটা বড়দের জন্য না, এটা 5 বছরের বাচ্চাদের জন্য। এটা লিখে দিছে তোমার জন্য। তুমি যদি উঠে পড়ো। এইটা বড়দের জন্য। এইটা বড়দের জন্য।
জীবনে প্রথম দেখলাম গোবরডাঙ্গার বাউর। হ্যাঁ, এর আগেই কিন্তু এই বাউরের কাজ করতে আমি পয়সা টাকা নিয়ে জানো আমি আনি না, আমার খিন্ডি উড়ে গেছে। আনন্দ করি। হ্যাঁ, এইগুলোই তো থাকবে বলো। এই কত বছর পরে পিকনিক পাইছি জানো, হাওয়াইটা মতন গরম না তো। তো মাঝে মধ্যে তোমাদেরকে অরিজিনাল সাউন্ড ফাস্ট ফরওয়ার্ড করে শোনাচ্ছি, আবার মাঝে মধ্যে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো এখানে দেখো এখন আমাদের চিকেন পকোড়া চলছে আর সস দিয়ে নিলাম। তো এখন আমরা চিকেন পকোড়া খাবো নাচানাচি করার পর। আরও সুন্দর ভিডিও তোমাদের জন্য রয়েছে, অবশ্যই ফাস্ট ফরওয়ার্ড করে, নতুবা দেখানোর উপায় নেই গো। তো এখানে এই যে দেখো আমরা সব যারা মিলে খুব মজা করছিলাম, তো তোমরা দেখতে থাকো। সরে যা সরে যা, বলছে সর সর সর, নোংরা নোংরা। বসো। বন্ধ করবো। বুড়া ধারি দল খায় দল। আরে হ্যাঁ, আনন্দের আবার বয়স আছে নাকি? হ্যাঁ, এগুলি স্মৃতি। চড়বে না?
আমাদের আমরা কেউ কাউকে ছেড়ে বসবো না, আমরা কেউ কাউকে ছেড়ে বসবো না। এই পাশে 3 জন 4 জনের টেবিলকে আমরা 6 সিটার বানিয়ে নিয়েছি। এই যে আমরা এদিকে 3 ব্যাস, কেউ কাউকে ছেড়ে ওঠেনি, কিন্তু ও ওঠে নাই, এই এবার উঠছে। তো দেখো এখানে রয়েছে ফ্রাইড রাইস, চিলি চিকেন, আর তারপরে ছিল চাটনি, পাঁপড়, মালাই চমচম, যেটা আমি আর তুলতে মনে নেই, সবাই একসাথে আনন্দ করছিলাম, বোঝই তো। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, একটুখানি ফটো টটো তুলে এবার বাড়ির দিকে রওনা দিলাম। আমরা যাব ট্রেনে, 4:40-এর ট্রেন আমাদের। আর এখন গান টান বন্ধ আছে, তাই মানে আওয়াজ ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। তো চলো, 4:40-এর ট্রেন, এখান থেকে ভ্যানে করে যেতে হবে, যেরকমভাবে আসলাম সেরকমভাবেই যেতে হবে। খুব আনন্দ করে সারাটা দিন কাটালাম, বলো সীমাদি? মারাত্মক আনন্দ করেছি। এখন কষ্ট আমি প্রচুর খেয়েছি, জানো? হ্যাঁ, 2-3 জনের খাওয়া একেবারেই খেয়ে নিছে। রাত্রেবেলা গিয়ে আর খাবে না, খাবো না, বরের খরচা করাবো। হ্যাঁ, পিকনিক, হ্যাঁ হ্যাঁ সব তোলা হয়ে গেছে, জুম করে করে তুলছি। গোলাপের বাগান। তো চলো, ওই 2টো বাঘ মুখোমুখি। আমরা যখন এত ছিল না, অল্প ছিল। চলো চলে যাই। তারপরে আমাদের কালকে ঠাকুরনগর বসে গেছি। এবার আমিও সামনে, সীমাদি তো সামনেরই প্যাসেঞ্জার। আমি যেখানে জায়গা পাই বসে পড়ি। কষ্ট হয়, কষ্ট হয়। এটা হচ্ছে কোচের বাগান পার্ক। এই আমি মাথা সরা, তুমি মাথা সরাবে, আমি মাথা এরকম সরাতে। তো বন্ধুরা, 6:20 বাজে আর বাড়ি চলে এসেছি, বুঝতেই পারছো। 5টার সময় বাড়ি চলে এসেছি। 4:40-এ গোবরডাঙ্গা থেকে ট্রেন ধরেছি, একটা স্টেশন চলে এসেছি। আর এখন চা বসিয়েছি, এই যে চা বসিয়েছি। কানেরটাও পরিনি, ওই ঝুমকো কানেরটা খুলেছি, সোনার কানেরটা পরা হয়নি। তো এখন একটু কড়া করে আদা দিয়ে কড়া করে চা খেতে হবে, কারণ সারাদিন অনেক মানে দৌড়ঝাঁপ করেছি, খুব আনন্দ করেছি। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, খুব আনন্দ করেছি। বহুদিন পর, বহু বছর পর এত আনন্দ করলাম। বহু বছর পর মন খুলে প্রাণ খুলে এরকম আনন্দ করলাম, খুব ভালো লাগলো। এখন মন টিকছে না ঘরে, জানো তো। এখন ভাবছি একটু সীমাদির বাড়িতে যাবো, একটুখানি গল্প করে আসি, কারণ একটু মনটা উড়ু উড়ু করছে। বড় বাড়িতে আছে তো, সেরুকে দেখুক, আমি একটুখানি চাটা খেয়ে একটুখানি যাই, আধা ঘন্টার জন্য গল্প করে আসি। আধা ঘন্টা বলছি তো, 1 ঘন্টা কেটে যাবে। একটু ইনস্টাগ্রামে একটুখানি রিলস বানিয়ে আসি দুজনে একসাথে। মন টিকছে না ঘরে আজকে। বড় বাড়ি থাকলে পরে এরকম হয়। তো আরও একটা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে, দেখা যাক, শরীর সুস্থ থাকলে যাব। কারণ আজকে কোমরের উপরে, পায়ের উপরে, তাও তো আমরা তো নাচানাচি হয়ইনি। তো চেয়ার খেলায় যতটুকু, আমি তো আস্তে আস্তে হাঁটছিলাম, তোমরা দেখতেই পেলে, আস্তে আস্তে হাঁটছিলাম, জোরে আমি হাঁটিনি। এই তো চলো চাটা খেয়ে নিই। খুব আনন্দ করেছি, চুটিয়ে আনন্দ করেছি একদম।
বন্ধুরা আমি জায়ের বাড়িতে এসেছি, অনেকক্ষণ হয়েছে আমি এসেছি, শর্ট ভিডিও করলাম ইনস্টাগ্রামে। তারপরে ভাবলাম যে মা আমি তো জায়ের বাড়ি আসছি, মনেই তো নাই দেখাইতে। তো এই যে যা রানী বসে রয়েছে, মশাই টাঙিয়ে রেখেছি দেখো। শুয়েছিল। আমি এসে বলি ওঠো একটু গল্প করি, একটু শর্ট ভিডিও বানাই, আর শুইতে হবে না। আমার কুটকুট করতেছে গল্প করব, উনি শুয়ে থাকবে। তো এসে আমরা শর্ট ভিডিও বানালাম। এই আর 10-15 মিনিট পরে যাবো, কারণ আমার তো কাজ করতে হবে, মাথা যন্ত্রণা করতেছে কি সাংঘাতিক। আমি এখন রুটি করতে যাবো। বাবা আমি ভাত চাল ভিজিয়ে কি রেখে হলো, এসেছি, ভাত গ্যাস খাবে না ধরাই তো? দেবো। কালকে জানো ভাত ছিল, কত কিছু ছিল। তো বন্ধুরা 8টা 16 বাজে, এখনো জায়ের ঘরেই আছি। ভিডিওটা একটুখানি মানে ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম, জানি না কপিরাইট ক্লেম খাবো কিনা এরপরেও। কিন্তু আমি অরিজিনাল ভয়েস ইয়ে করে দিয়ে মিউট করে দিয়ে ভয়েস ওভার দিতে পারতাম, কিন্তু ওই অরিজিনাল সাউন্ড আমি নিজেই রাখতে চাই, কারণ এই ভিডিওটা সবাই দেখবে, প্লাস তোমরাও দেখবে। তো অরিজিনাল সাউন্ড কীরকম ভাবে আমরা মজা করেছি সেটাই যদি তোমরা না শুনলে ভালো লাগে বলো? তো জানি না এরপরেও কপিরাইট ক্লেম খাবো কিনা, যদি খাই তাহলে ও কিছু করার নেই, ভয়েস ওভার দিতে হবে। ঠাকুরের কাছে প্রার্থনা করি মানে ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি যেন কপিরাইট ক্লেম না খাই। তো ভিডিওটা এখানেই এন্ড করলাম। আর আজকে জায়ের সাথে সারাদিন কেটে গেল, তাই জারে নিয়ে ভিডিও এন্ড করে দিলাম আমি। তো চলো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, বলো তো শেষ করে দাও। বাই বাই। হ্যাঁ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর ওষুধে থাকবে। হ্যাঁ। পাশে তো আছোই, দেখি সবাই ভালোবাসা দাও। হ্যাঁ। আর কি বলবো, হ্যাঁ, খুব ভালো কাটলো আজকে আর দিনটা, তোমাদের দারুণ দিনগুলো মজা খুব করেছি। ভালো ভালো কাটুক, ভালোভাবে কাটুক, ভালো ভালো না ভালোভাবে হ্যাঁ, কাটুক। হ্যাঁ। আমাদের যেরকম কাটে তোমাদেরও আনন্দ করে কাটুক। হ্যাঁ খুব আনন্দ করছি বলো আজকে, ভীষণ enjoy মারাত্মক করেছি। আনন্দ করছি। সত্যি সবাই মিলে খুব আনন্দ করেছি, ভীষণ বহুদিন পর পিকনিকে সত্যি পিকনিকে যাওয়া হয় না। হ্যাঁ গেছিল, আগের বার গেছিল, এরকম আনন্দ নাচাটা না, আমি করিনি আমাদের বহুদিন। ছেলের মাস্টাররা নিয়ে গেছিল হ্যাঁ, আগের ওই বার। পিকনিকে তো- ওইদিকে কোচের বাগানের দিকে গেছিলাম, কিন্তু আরো দূরে, ওটা একদম অরিজিনাল বাগান, পার্ক না, এটা আবার পার্ক। আমি বলি তোমাদের, আমি প্রায় 2 যুগ পরে আমি স্লিপে চললাম, তাই আমি প্রথমবার আন্দাজ টাল সামলাতে পারিনি। ছোটবেলায় চড়েছি, আর কি হ্যাঁ। খেলাম। প্রথমবার ওর জন্য টাল সামলাতে পারিনি, তাই বলছি আরো একবার চড়বো, দেখি আমি সামলাতে পারি কিনা। তারপর দেখলাম হ্যাঁ সামলালো, দোলনা চড়লাম, খুব আনন্দ করেছি। যদি ঢেকি যদি চড়তে দিত, ঢেকিও চড়তাম, চড়তে দেয় না, বুড়া বুড়ে উঠতে দিবে না, বুড়া ধারি আমরা, ওগুলো উঠতে দিব না। যদি ভেঙে ভেঙে যায়, আমি উঠলে ভাঙতো না, এর কথা বলতে পারি। এই না, আমি বেশি ওয়েট না, আমি 49 কেজি। আমি বলেছি হ্যাঁ অরিজিনাল। হ্যাঁ, অরিজিনাল আমার তো 45 কেজি। আমি 49 কেজি। কিন্তু তাহলে আমি আমরা- বেড়েছি নাকি জানি না, কিন্তু না, এখন না, তো বাইরে থেকে মোটা না একই রকম আছে তাই তুমি। তাই জানি না বেড়েছে নাকি, কিন্তু আমি 49 কেজি। এরকম দিন যেন প্রত্যেক বছর আসে, প্রত্যেক বছর প্রত্যেক সময় যদি এরকম আনন্দ হয়, তাহলে এত আনন্দ হয় না। সব মানে কি বলবো, ওই যে আনন্দের একটা লিমিট থাকে লিমিট সবারই, থাকে। হ্যাঁ। তবে খুব ভালো কাটালাম, ভীষণ ভালো কাটালাম। তো এই তো, আর প্রচুর এনজয় করো, ভিডিওটা দেখো সবাই মিলে, হ্যাঁ, প্রচুর আনন্দ আশা করবে, করছি সত্যি তোমরাও ভালো আনন্দ লাগবে। পাবে। আমরা প্রচুর আনন্দ করেছি হ্যাঁ। সবাই মিলে, একটা চেয়ার আনন্দ, খেলার সময় যে হ্যাঁ। আনন্দ হয়েছে কি বলবো, বাবারে বাবা। আর ওই যে জামাল 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 ওই নাচের সাথে আমরা পুরো মানে ভিডিওতে ওই নাচটা দিয়ে দিয়েছি। হ্যাঁ। এখন তো আমরা অরিজিনালি শর্ট ভিডিও করিনি, পুরো ভিডিওতে দিয়েছি, ওটা দেখে এনজয়। আমরা শর্ট ভিডিও করার মানসিকতাই ছিল না, এত আনন্দ করেছি। করছিলাম, এত সত্যি শর্ট আনন্দ ভিডিও করছিলাম। কেউই করিনি। হ্যাঁ। তা আমি একটা করেছিলাম, তাও ডিলিট করে দিয়ে করিনি, ছাড়িনি। ও ছাড়ো নাই? না, ডিলিট করে দিয়েছি। তো চলো টাটা। ভিডিওটা টাটা, bye ফাস্ট bye। ফরওয়ার্ড করা তো অনেক ছোট হলো, নাহলে অনেক হ্যাঁ অনেক বড় হয়ে গেছিল। চলো টাটা, গুড নাইট।